হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের হিন্দু এবং অন্যতম সহ সম্পাদক রাকেশ দাস। সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার। ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়েছে। পৃথিবীর কোনো দেশে দেখতে পাবেন না এইভাবে দখল। ইসলামিক কান্ট্রিতে এগুলো হয়, অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতো, এটা অবৈধ কেয়ারটেকার। একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি, ভারত সহ, তারা এগিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে। এরা আইএস, তালিবান, হামাসের আরেকটা সংস্করণ। মার্ক জুকারবার্গ আজকে স্বীকার করছেন একার বিরুদ্ধে আসছে, সংবিৎপত্র অভিযোগ করেছেন। এরা মোদিজিকে হিংসা করতে গিয়ে ভারত বিরোধী হয়ে পড়েছে। আগের সরকার এরা মোদিজিকে হারাতে না পেরে ঠকাঠক, খটাখট অনেক কিছু বলে ফাইনালি মোদিজিকে হারাতে না পেরে এরা এখন ভারত বিরোধী হয়ে গেছে। প্রায় 7-8 বছর ধরে ভারত সরকার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বাজার মূল্যে উইথ সোলেসিয়াম উচিত মূল্যে বাড়তি মূল্যে জমি। আমাদের 23 সালে যখন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের রিজিওনাল মিটিং হয় ইস্টার্ন জোনে, সেদিনও স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুরোধ করতে মুখ্যমন্ত্রীকে এসেছিলেন। গত 1 মাস আগে স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এই একই অনুরোধ করে গেছেন। আগের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গ, যেহেতু জমি অধিগ্রহণ আইন, ব্রিটিশের আইন 1894 সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, সেটা ডিএমদের হাতে, আর এখানকার ডিএমরা কন্ট্রোল বাই মমতা ব্যানার্জি, এটা সবাই জানে। তারা ভারত সরকারের কথা শুভেন্দুদা একটা নাম পেয়েছি সঞ্জীব মণ্ডল, আর বাকি চোর তো আছে। আগে শাহজাহান পাচার করতো, আর বারিক বিশ্বাসরা টন টন চাল করে। এই পুরোটা তৃণমূলের সিন্ডিকেট চালায়। এটাকে ভাঙবো, এই সিন্ডিকেটকে ভাঙবো এবং এখানে চুরি চামারি বন্ধ করব। এদের কাজ হচ্ছে সারা বছর টাকা তোলা, পুলিশকে সাথে নিয়ে, আর ভোটের সময় তৃণমূলের হয়ে বাদুড়িয়া, মিনাখা, বসিরহাট, হাড়োয়া ভোট লুট করা। এদেরকে কোমর ভাঙতে হবে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ আছে। এ তো সবে সকাল, এখনো বেলা হয়নি। পেট্রোপোলের পরে ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, জিহাদীদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। কি সাহস! আরে তোদের উপরে আমরা নির্ভর করি না। রাজাকারের নাতি, পাকিস্তানের অবৈধ সন্তান। আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। বড় বড় আওয়াজ বন্ধ করতে আমরা জানি। মনে নেই 71 সালের কথা? 71 সালে 30 লক্ষ বাংলাভাষী শহীদ হয়েছেন, যার মধ্যে গরিষ্ঠ
যথেষ্ট সংখ্যক বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় সেনা বিএসএফ আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে। 4 ঘন্টায় কলকাতা দখল করব। আছে কিছু তোদের হাসি মারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। কালকে বলছিলাম সাংবাদিকদের, ঢাকা থেকে 303 লক্ষ হাতে টানা রিক্সা বেরিয়েছে কলকাতা দখল করবে। টাইট কিভাবে দিতে হয় আমরা জানি।